জাস্ট ভিউটা দেখুন কি লাগছে। গুড মর্নিং। কালকে রাতে কিন্তু বাইরের বারান্দাটা দেখানো হয়নি, ব্যালকনি থেকে ভিউটা। তো এইরকম একটা ভিউ আসছে বাইরের ব্যালকনি থেকে। এই যে দূরে দেখা যাচ্ছে নদীটা বয়ে যাচ্ছে এপাশে, এপাশ এপাশ থেকে ঢুকেছে, ঢুকে আর এপাশ থেকে নদীটা বয়ে যাচ্ছে। বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর, সামনে পাইন ফরেস্ট। আর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে কালকে দেখা যাচ্ছিল না এই যে নদীটা বইছে, এর আওয়াজটা কানে আসছিল কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না যেহেতু রাত হয়ে গেছে। আর এখন ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, তাও একবার দেখানোর চেষ্টা করছি ভালো করে। এই যে নদীটা, দেখি নিচে যাই, নিচে গিয়ে আর নদীটা দেখাবো ভালো করে। চলুন নিচে যাওয়া যাক। তো কাসলের মেন অ্যাট্রাকশন যেটা বলছিলাম, এই পাহাড়ের মধ্যে হোমস্টে, আর তার পাশেই একটা এরকম নদী বয়ে যাচ্ছে, দেখাচ্ছি নদীটা আমি। তো সেইখানটা এখন এসেছি, আপনারা চাইলে কিন্তু সেখানটা নামতেও পারেন, তবে একটু রিস্কি নদীরটায় নামা। যেগুলো এখানে টেন্ট সাইট আছে, ক্যাম্প সাইট আছে, সেই ক্যাম্প সাইটগুলোতে আপনারা যদি থাকেন, ক্যাম্প সাইটগুলো নেন, তো সেখানে আপনারা নামতেই পারেন। ওখানে অনেক সেফটির ব্যবস্থাও করা রয়েছে। এখানে পুরো নদীটা যাচ্ছে, এই দেখুন। তো একটু ভেতরের দিকে যাব। এখানে এই যে আমার সামনে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু পুরো জঙ্গলের ভেতরে গেছে। যাই একটু ভেতরটায় ঘুরে আসি, জঙ্গলের ভেতরটা কেমন লাগছে একটু দেখবো। পুরো পাইন ফরেস্টে ঘেরা জঙ্গল। বাহ, এখান থেকেও নদীটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি অনেকটা কাছাকাছি এসে গেছে নদীটা এখানে।
কোথায় চলে এসেছি দেখুন। পুরো নির্ঝুম একটা জঙ্গল, একটা লোকজন নেই। এখান থেকে জল বয়ে যাচ্ছে আর এই দেখুন একটা জঙ্গল, পুরো গাছ ছমছমে একটা পরিবেশ। মাঝে মাঝে কাক ডাকছে কাকা করে, শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আমার মনে হয় জঙ্গলের কাছ থেকে কিন্তু কাঠ কাটা হয়, কেটে নিয়ে যাওয়া হয়। এই কুকুরটাকে দেখুন, এখানে দেখুন কুকুরটাকে দেখুন, তো তাগড়াই ডক্টর। তো এই পাশে এখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা আমার এই পাশে যাচ্ছে, একটা আমার উপরের দিকে উঠে যাচ্ছে। উপরের দিকে যেটা উঠে যাচ্ছে এই রাস্তাটা গ্রাহান বলে একটা ভিলেজ আছে, গ্রাহান, তো সেইখানটায় গেছে। অনেকটা দূর, তো গাড়িতে আধ ঘন্টা লাগে, আর ওখান থেকে নেমে হেঁটে যেতে হয় অনেকটা। গ্রাহান ভিলেজ যেটা আছে, গ্রাহান ভিলেজের কিন্তু রাস্তাটা খুবই খারাপ, গাড়ি গেলেও প্রচন্ড, পুরোটাই অফ রোড, পুরোটাই অফ রোড। মানে গাড়িকে যথারীতি খসরত করতে হবে উপরে ওঠার জন্য, এতটাই রাস্তা খারাপ। ছোট গাড়িতে যাওয়ার কোনো চান্সই নেই, যাবে কি করে? এইখানটায় দেখুন, ওপাশ দিয়ে একটা চাকা যাচ্ছে, এই পাশ দিয়ে একটা চাকা যাচ্ছে, মাঝখানটা কতটা উঁচু, পুরো গাড়ির তলাটা ঠেকে যাবে। এই যে ডবু দেখছে আমাদেরকে, ল্যাচ নাড়াচ্ছে, গেলা আসছে, এবার আসছে, দেখুন ও আর একটা এসে গেছে। এই যে আর কথায় সাথে জুটিয়ে নিয়েছি দুজনকে, একটা এই আর একটা এই। চলো 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 চলো। অনেকক্ষণ একা একা ঘুরছিলাম, মোটামুটি দুজনকে জুটিয়ে নিয়ে গেছে। দেখুন এই যে আমার এই যে একজন, এই হচ্ছে লালু ভলু, আর সামনে একজন কালু। ওই ওপরটা পর্যন্ত যাব, গিয়ে কি দেখা যাচ্ছে ওপরটায় দেখবো, একবার দেখে আর চলে আসবো। আজা আজা, গুড বয় গুড বয়। লালুর চোখ দেখেছেন, পুরো লাল হলুদ হলুদ চোখ। ও আচ্ছা, এখানে কিন্তু এই 4x4 চলে, বুলেরো টাইপের। ছোট গাড়ি এখানে কিন্তু চলে না, রাস্তা খুবই খারাপ। ওপরটা এরকম লাগছে। আর যাবো না, এবার একটু নিচের দিকটায় যাবো। মার্কেট সবে সবে ওপেন হচ্ছে, এখনো মার্কেট ভালো করে ওপেন হয়নি, অনেকটাই সকাল যেহেতু।
ঘড়িতে বাজে 8:30। যেহেতু এখানে রাস্তা অনেকটা লেটে হয়, তো তাই জন্য দিনের শুরুটা অনেকটা দেরিতে হয়। খুব ভালো ভালো হোটেল আছে কিন্তু এখানে থাকার জন্য। আপনারা যারা আসলে আসতে চাইছেন আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দরকার বা হোটেলের ডিটেলস দরকার, আমার নিচে কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে নেবেন। ওয়াও, কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। জুতো দেখুন ঘরে পরার, সেটা বাইরেও পরা যাবে, শুধু ঘরে পরার নয়। এই যে কাশফুল নেচার পার্ক, এটা এখনো ওপেন হয়নি, তো কটার সময় ওপেন? টাইম হচ্ছে সকাল 9টায়, আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 6টায়। অ্যাডাল্টদের টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে, আর চাইল্ডদের টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। এখনো তো ওপেন হয়নি, 9টায় ওপেন হবে। দেখি ওপেন হলে যদি ভেতরটা একবার যাওয়া যায় তাহলে দেখবো। আর ভেতরটা কি আছে বাইরে থেকে খানিকটা দেখাচ্ছে। অনেক বাইরে ঘোরাঘুরি হলো, চলুন এবার একটু হোটেলে যাওয়া যাক। কালকে অনেকটা রাত্রে ফেরার কারণে আমাদের হোটেলটা কিন্তু বাইরে থেকে দেখতে পারিনি। হোটেলটা খুব সুন্দর, ইন্টেরিয়ার বা বাইরে খুব সুন্দর। বাইরে অনেক বড় স্পেস রয়েছে বসার জন্য, টাইম কাটানোর জন্য। তো চলুন একবার হোটেলটাও দেখি বাইরে থেকে। রয়েছে এই যে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই ডিপ ফরেস্টের আর একটা সাইড আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই পাশে একটা সাইড আছে, এখানে কিন্তু বসে আপনারা সারাদিন টাইম স্পেন্ড করতে পারবেন। ভেতরে এইরকম টেবিল, চেয়ার, সোফা সবকিছু দেওয়া রয়েছে। আর এটা থেকে কিন্তু সামনের ভিউটা ঠিক এইরকম ভিউ। আর এই পাশেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই পাশটা কিন্তু এরকম দোলনা ফেলা রয়েছে, চেয়ার রয়েছে। আর এখানে সামনের ভিউটা একবার দেখাচ্ছি। এই সোফাটায় বসে এখান থেকে সামনের ভিউটা ঠিক এইরকম। জানি না কতটা আসছে সামনের দিকের পাহাড়টা, পুরো বরফে ঢাকা একটা পাহাড়। আস্তে আস্তে যদিও ফগ ঢেকে যাচ্ছে। তো কাসল কেমন লাগছে আমার সাথে ঘুরে জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে তাহলে আপনারা একবার এসে কাসল ঘুরে যান, এমন কিছু ডিস্টেন্স নয়। আর কাসলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই পপুলার হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস দেখছি, এখানে রাস্তা অনেকটা কনজেস্টেড, যেহেতু একটু পার্টি ব্যাপার হচ্ছে, ক্যাম্প সাইড রয়েছে, তো রাস্তা অনেকটাই কনজেস্টেড হয়ে যাচ্ছে। সকালের ভিউ, সকালের অ্যাটমসফিয়ার খুবই ভালো লাগে সকালের অ্যাটমসফিয়ার। এই যে ডিপ ফরেস্ট, এইটাই। আর ভেতরে যে ডাইনিং স্পেসটা রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর।
ডাইনিং স্পেসটা পুরো ফুল ইডেন ফার্নিশ। এই যে এখান থেকে এই ঢুকছে, এখানে এই ওয়ালটি এরকম একটা খেলার রয়েছে, কি বলে এটাকে কি জানি না আমি। সামনে রিসেপশন, আর কালাকিওয়ালা এখানে আমরা ডিনার করেছি। আর এইখানটা দেখুন গরম হওয়ার জন্য ন্যাচারাল স্পেস, তলায় এখানে আগুন জ্বালানো হয় আর পুরো জায়গাটা কিন্তু গরম থাকে। তো রাতে খুব ঠান্ডা পড়লে এটাকে ওরা ইউজ করে। তো কেমন লাগলো জানাবেন আমাদের এই কাসল ভ্রমণ। আজকে কাসল থেকে বেরিয়ে যাব, গিয়ে আজকে যাচ্ছি মানালি। বেশিক্ষণের রাস্তা নয়, এখান থেকে 2-2.5 ঘন্টার রাস্তা, কিন্তু সাইট সিন একটু করতে করতে যাব। তো কাসল থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি মানালি। তো কাসল থেকে আমরা প্রথমে কিন্নর যাচ্ছি, কিন্নরের একটা স্পট রয়েছে সেটাকে দেখে আর এখান থেকে মানালি চলে যাব। এই কাসল থেকে মানালি কিন্তু এমন কিছু ডিস্টেন্স না, 75 কিলোমিটার মতো ডিস্টেন্স, সময় অ্যারাউন্ড 2 ঘন্টা সামথিং লাগার কথা। তো দেখি কতক্ষণ কি লাগছে। আর এই যে মনিকরণ ঢুকছি এখন, মনিকরণ ঢুকছি। এই যে ওয়ে টু গুরুদ্বার শিব। তো এখন মনিকরণের যে গুরুদ্বার আছে সেই গুরুদ্বার যাচ্ছি। এখানে কিন্তু এদের কোনো একটা প্রোগ্রাম চলছে, তো দেখি কি হচ্ছে অ্যাকচুয়ালি। গাড়িটা অনেকটা উপরে দাঁড় করিয়ে দিয়েছে, তো আমরা হেঁটে হেঁটে নিচে নামছি। দেখি, নামতে তো অসুবিধা হবে না, ওঠার সময় হয়তো একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, গাড়ি ভাড়িও প্রচুর আসছে। এখানে কিন্তু গুরুদ্বার আছে, এই যে সামনে দেখা যাচ্ছে। এই যে গুরুদ্বার, তো এই যে আমার পেছনে এখন গুরুদ্বার দেখা যাচ্ছে। এই যে গুরুদ্বার, ঢুকবো ভেতরে, ফটোগ্রাফি অ্যালাউড কিনা জানি না, গিয়ে দেখি। গুরুদ্বার শিব মনিকরণ, নিচ থেকে এরকম নদী বয়ে যাচ্ছে, বীভৎস কারেন্ট আছে নদীতে, মানে স্রোতটা প্রচন্ড রয়েছে নদী, পড়লে কিন্তু একেবারে পুরো কোথায় তলিয়ে যাবেন তার কোনো ঠিক নেই। তো চলো ভেতরে যাওয়া যাক। গুরুদ্বারে আজকে কিন্তু কোনো অনুষ্ঠান রয়েছে, ওদের ধর্মীয় অনুষ্ঠান আছে, যার কারণে প্রচণ্ড ভিড়। আর একটা জিনিস ভালো,
এখনো পর্যন্ত জুতো পরে আসতে পারছি, জানি না এত ভিড়ের জন্য নাকি। আচ্ছা, এখানে কিন্তু স্নান করার জায়গা, হট স্প্রিং রয়েছে। আর ভেতরে জুতো খুলতে হবে, ভেতরে জুতো খুলেই ঢুকতে হবে। এখানে একটা উষ্ণ প্রস্রবণ আছে, হট স্প্রিং। বাবা, মারাত্মক গরম, জলটা মারাত্মক গরম। এখানে জলটা কিন্তু মারাত্মক গরম, পুরো ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে। দেখুন জলটা পুরো হট স্প্রিং, তো পুরো ধোঁয়া উঠছে জল থেকে। তো স্নান করার তো কোনো ব্যবস্থা নিয়ে আসেনি, নয়তো স্নানটা করে নিতাম। আর যেতেও হবে অনেকটা, তো এই সমস্ত স্নান করছি না, প্ল্যানিং সেই সমস্ত রাখছি না। দেখি আগে ভেতরে ঢুকি কি আছে। জুতো খুলতে হবে, এই যে শুজ হাউস করা রয়েছে, এখানে জুতো খুলতে হবে। এখানে কিন্তু জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এইরকম জুতো রাখার ব্যবস্থা রয়েছে, জুতো রেখে যাওয়া যাচ্ছে ওপরে, জুতো রেখে ওপরে যাওয়া যাচ্ছে। জুতোটা রাখি এখন, রেখে ওপরে যাবো। এখন আসি গুরুদ্বারের ভিতরে। ਫਿਰ ਘਰੇ ਆਏ ਗੁਰਮੁਖ ਪ੍ਰਸਾਦਿ ਸਦਾ ਸਦਾ ਸੱਚਾ ਹਾਲ ਸਭਾ ਏ ਮਾਨ ਤਨ ਵੇ ਮੈਂ ਬਚਦੀ ਆਗਣਿਆ ਗਾਏ ਅੰਦਰ ਤੋਂ ਆਪ ਪੰਨ ਹੋਏ ਭਾਈ ਦੀ ਦੋ ਹੀ ਮਿਲ ਕੇ ਸਿਸਟਮ ਪਾਈ ਨਵੇਂ ਮਾਨ ਜਾ ਕੇ ਘਰੇ ਆਣਾ ਗੁਰੂ ਸਾਹਿਬ ਸੁਣਾਉਣੇ ਘਰ ਮਾਨ ਦੇ ਭਾਈ ਹਾਂ ਘਰ ਹੀ ਮਾਂ ਹੈ ਦੂਜਾ ਬੰਦਾ ਗੁਰੂ ਭਾਈ ਨਾਮ ਪਾਹਾ এখানে সুজি দিচ্ছে খাওয়ার জন্য, এরকম খাওয়ার জন্য এখানে সুজি দিল। তো দেখি, মারাত্মক টেস্ট, খুব ভালো টেস্ট। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো লঙ্গরখানায় খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এখান থেকে থালা বাটি চামচ নিয়ে নিতে হচ্ছে, নিয়ে পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আলু তরকারি দিয়েই গেল, আলুর তরকারি আর রুটি। আর তারপরে কি দেবে দেখি। আমার রুটিটা খাওয়া হয়ে গেছে, একটা সবজি, একটা ডাল আবার দিয়ে গেল, ডালটা আবার দিয়ে গেল। আচ্ছা, এরপরে কিন্তু ভাত আসছে, বাস। কিন্তু এই লম্বা লম্বা লাইন করে সব বসে খাচ্ছে, আর কোনো রকম ব্যাপার নেই যে ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। এই ব্যাপারটাই খুব ভালো লাগলো। যাই, এবার বেরোবো এখান থেকে। বেরিয়ে পড়লাম গুরুদ্বার থেকে, দেখি এবার কোথাও যাওয়া যায় কিনা, আর নয়তো সোজা মানালিতে যাব। দুপুর হয়ে গেছে, তো আজকে আমাদের মানালিতে স্টে আছে। স্টে করে কালকে ওখান থেকে সোলান আরও সমস্ত সাইট সিনগুলো কালকে করব। এখন আমরা অন দ্য ওয়ে মানালি। তো সবে ভুন্তার পেরোলাম। এই ভুন্তার থেকে কিন্তু মানালি আর কাসল দুটো ভাগ হয়েছে। ভুন্তার থেকে মানালি 48 কিলোমিটার, আর ভুন্তার থেকে কাসল হচ্ছে 36 কিলোমিটার। তো নিয়ার অ্যাবাউট কাসল আমাদের সময় লাগলো 3 ঘন্টা মতো নামতে। আর এখান থেকে মানালি যাব, খুব সুন্দর রাস্তা, তো 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, দেখা যাক। আর ওটা কিন্তু ভুন্তার থেকে যে কাসল, ওটা কিন্তু অতক্ষণ টাইম লাগার কথা নয়।
অ্যাকচুয়ালি রাস্তাটা অনেকটা অফ রোড রয়েছে, যার জন্য অনেকটা টাইম লেগে যাচ্ছে, আর ছোট সরু রাস্তা, যার জন্য টাইমটা একটু বেশি লাগছে। বাইরে অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়েছে। আচ্ছা, এদিকে ভালোই বৃষ্টি পড়ছে, মানে জাস্ট পড়া শুরু হয়েছে। দেখা যায় রাস্তাটা, তো এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, তো দেখি কেমন লাগছে রাস্তাটা, কতক্ষণে পৌঁছাতে পারছি। মোটামুটি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার আমার কথা। ওই বৃষ্টির জন্য হয়তো খানিকটা ডিলে হতে পারে। গাড়ির কাছে দেখুন এরকম বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, অসাধারণ লাগছে। রাস্তা কিন্তু খুব পরিষ্কার। ন্যাশনাল হাইওয়ে হিমাচলের খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হিমাচলের টোটাল হিমাচলটাই কিন্তু খুব ভালো বাস কমিউনিকেশন আছে। মানে দিল্লি থেকে কাসল কাল দেখলাম বাস রয়েছে, তো আজকে কুল্লু থেকে বাস রয়েছে, মানালি থেকে বাস রয়েছে, ঠিক আছে। তো পুরো জায়গাটাই আপনারা বাসেও ঘুরতে পারেন, একটু যদি রুট প্ল্যানিংটা করে নেন, আর একটু যদি মানে আগে থেকে যদি একটু প্রিপারেশন নিয়ে আসেন। পাহাড়ের উপরে এত সুন্দর বরফের চাদরে পুরো ঢেকে গেছে, খুব সুন্দর লাগছে। এখন আস্তে আস্তে উপরে উঠছে। আর এই ন্যাশনাল হাইওয়ে যে NH3 কিন্তু রাস্তাটা খুব সুন্দর। আর ওয়েদারটাও চট করে একটু ক্লাউডি হয়ে গেল, যার কারণে দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগছে। উপরে দেখা যাচ্ছে, বুঝতে পারছি না, পুরো বরফের চাদরে ঢেকে রয়েছে। আচ্ছা, রাস্তার মাঝ রাস্তায় দাঁড়ালাম, গাড়ির হাওয়ার চেক করছে, তো পেছনের ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন কি লাগছে। দেখুন ভিউটা, শুধু একবার দেখুন কি লাগছে। আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, আর তার পেছনেই দেখুন বরফাবৃত পাহাড়, পুরো তার পেছনেই দেখুন বরফে চাদরে মোড়া একটা পাহাড়। আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, তার পেছনেই সুন্দর একটা বরফাবৃত পাহাড়। ফেসটা চোখে পড়লো, ভাগ্যিস আমাদের ড্রাইভার যে গাড়িটা দাঁড় করালে। মাইন্ড ব্লোয়িং প্লেস, মানে এইখানে যদি থাকা যেত তো 1 নাইট সারাদিন এখানেই কাটিয়ে দেওয়া যেত। দেখুন এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হাওয়াটা চেক করছে, আর পেছনের ভিউটা জাস্ট দেখুন, অসম্ভব সুন্দর। তো অ্যাট লাস্ট মানালি পৌঁছালাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে কোনো সাইট সিন আজকে করতে পারলাম না। দেখি সন্ধ্যেবেলা যদি বৃষ্টিটা কমে তাহলে সামনে হিড়িম্বা টেম্পলটা দেখে আসবো, আর মেলোটা তো যাবোই, যে অবস্থায় থাকুক না কেন। আর এই হচ্ছে আমাদের হোটেল, কনস্ট্রাকশন সবে হচ্ছে, নতুন হোটেল।
তো গাড়ি সামনেই থাকবে, দেখি রুমের কীরকম কী অবস্থা রয়েছে, গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো অ্যাট লাস্ট হোমস্টেতে চেক ইন করলাম। তো আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের আজকের রুম। ঢুকেই একটা বড় কিং সাইজ বেড রয়েছে, আর এখানে দুটো চেয়ার টেবিল দেওয়া রয়েছে, একটা টিভি রয়েছে। আচ্ছা, এই সাইডগুলো থেকে কিন্তু বড় বড় গ্লাস উইন্ডোগুলো দেওয়া রয়েছে, কিন্তু আচ্ছা এই উইন্ডোটা খোলা যায়। এই একটা ওয়ার্ড্রপ আছে, ডেকোরেশনটা খুব ভালো। আর এইখানটা একবার দেখিয়ে দিই, এখান থেকে বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে। আর এই পাশে কিন্তু একটা সুন্দর ব্যালকনি রয়েছে, বসার জন্য সুন্দর একটা ব্যালকনি রয়েছে। এই যে এখান থেকে বসে বসে টাইম স্পেন্ড করা যাবে অনেকটাই। তবে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আর জলের ঝাপটাও। যাই হোক, এই আজকে আমাদের মানালির হোমস্টে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, কোনো সাইট সিন করতে পারিনি, ঠান্ডা প্রচণ্ড। বৃষ্টি শুধু হচ্ছে না, শিলাবৃষ্টি, গোলা যেটাকে বলে, গাড়ির ওপরে পুরো ঝরঝর করে পড়ছে। তো যাই হোক, রাত্রিবেলা যদি বৃষ্টি কমে একটু ম্যাল রোডের দিকে যাব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টাটা।